তিন শ্রেণীর হতভাগা নারী আছে যাদের নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। তারা নামাজ পড়তেছে কিন্তু আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে না, কবুল হচ্ছে না। আজকে ভালো করে শুনে নেন, আমাদের মা বোনদেরকেও মেসেজটা পৌঁছায় দিবেন। তিন শ্রেণীর হতভাগা নারী যাদের নামাজ যুগ যুগ ধরে পড়তেছে কিন্তু কবুল হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আবু দাউদের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহ সালাতা হাইজিন ইল্লা বিখিমারিন, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইজিন ইল্লা বিখিমারিন। ওই মহিলার নামাজ কবুল হচ্ছে না যে মহিলা নামাজের মধ্যে খিমার ব্যবহার করে না, বড় উরুনা ব্যবহার করে না, অর্থাৎ তার পরিপূর্ণ পর্দা মেনটেন করে সে যদি নামাজ না পড়ে। এরকম যুগ যুগ ধরে অনেক মা বোন ভুল করে আসতেছে, শাড়ি পরে নামাজ পড়ে কিন্তু নামাজে যায়, সিজদায় যায়, রুকু যায়, কোমর দেখা যায়, তারপর হাতের গোছাগুলো দেখা যায়। অনেকে ভাবে যে ঘরের মধ্যে নামাজ পড়তেছে, কেউ তো দেখতেছে না। না, আপনি তো আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আপনার পর্দা তো পরিপূর্ণ মেনটেন করতে হবে। নামাজ যেমনি ভাবে ফরজ, আপনার উপর তো পর্দা করাও ফরজ। এজন্য পুরোপুরি সতর আবৃত করে নামাজ পড়া, এটা হচ্ছে নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত, যে তার সতর আবৃত করতে হবে, তার সতর ঢাকতে হবে। এজন্য মহিলারা, আমার মা বোনেরা নামাজ পড়বে। আবু দাউদের বর্ণনা, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইজিন ইল্লা বিখিমারিন। ওই মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যে মহিলা নামাজ পড়ে কিন্তু পরিপূর্ণ পর্দা মেনটেন করে না। ওড়না গায়ে এমন বড় ওড়না দিবে, এরকম অনেক মা বোন আছে দেখবেন ওড়না পড়ে কিন্তু ভেতরে অর্থাৎ পাতলা ওড়না পড়ে, কিছু রেয়ার থাকতে পারে, সবাই তো না, পাতলা ওড়না পড়ে। যে মহিলা তার সতর পরিপূর্ণ আবৃত না করে নামাজ পড়বে, তার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য পরিপূর্ণ পর্দা মেনটেন করতে হবে আপনাকে। একেবারে বড় ওড়না, নামাজের ওড়নায় আজকাল পাওয়া যায়, বড় খিমার পরবেন। যদি শাড়ি এগুলো পরে নামাজ পড়েন তাহলে উপর দিয়ে একটা ওড়না ঝুলাবেন। আমাদের মা বোনদেরকে মেসেজটা পৌঁছায় দেবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওই মহিলার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না যে মহিলা লা ইয়াকবালুল্লাহু মিন ইমরাতিন খারাজাত ইলাল মসজিদ ওয়া রিহুহা তাতাসিফু। যে মহিলা কি করে, মসজিদের দিকে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন করে কিন্তু গমন করার পরে ওয়ারিহুহা, সে পারফিউম ইউজ করে, তাতাসিফু, তার পারফিউমটা কি করে বাতাসের সাথে মিশে অন্যের নাকে যেয়ে লাগে। এজন্য যে মহিলা পারফিউম ইউজ করবে ওই মহিলার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সাবধান, আপনি পারফিউম ইউজ করতে পারেন বেডরুমের ভেতরে আপনার স্বামীর মনকে মনোরঞ্জন করার জন্য, আপনার স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনি পারফিউম ইউজ করতে পারেন, কিন্তু এই পারফিউমের গন্ধ যেন, সুঘ্রাণ যেন অন্যজনের নাকে না লাগে। এজন্য যে মহিলা পারফিউম ইউজ করে মহিলার নামাজ কবুল হয় না। এবং ওই মহিলা, যে মহিলা পারফিউম ইউজ করবে আর এই পারফিউমটা অন্যজনের নাকে লাগবে, ওই মহিলা অপবিত্র অবস্থায় যতক্ষণ অপবিত্র থাকবে, অর্থাৎ ততক্ষণ না অপবিত্র হবে হাত্তা তার যে আফাতাগতাসিলাম, যতক্ষণ না সে ফিরে আসবে এবং অপবিত্র অবস্থায় যেভাবে গোসল করে, যতক্ষণ না সে সেভাবে গোসল করবে ততক্ষণ ওই মহিলা অপবিত্র থাকবে। আর যে মহিলা পারফিউম ইউজ করে অপবিত্র অবস্থায় থাকবে তার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য আজকে থেকে সাবধান, পারফিউম যেন আমার মা বোনেরা না করে। আজকে দেখবেন আমার মহিলারা দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন, ডিওডোরিং, আপনি এটা কাপড়ের নিচে দিতে পারেন। 3 নাম্বার হচ্ছে এই মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যে মহিলা কি করে, যে মহিলা স্বামীর সাথে রাত্রি যাপন করে কিন্তু স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে না। কোন স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, স্ত্রীর প্রতি রাগান্বিত থাকে, আর স্ত্রী তার স্বামীকে আনন্দ দেয় না, স্ত্রীও তার স্বামীকে মনোরঞ্জন করার চেষ্টা করে না, ওই স্ত্রীর নামাজ কখনো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। সংসারের মধ্যে কন্টিনিউয়াসলি অভাব অনটন লেগেই থাকবে, সংসারের মধ্যে সবসময় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকবে, কারণ নামাজ কবুল হচ্ছে না। এজন্য এই মহিলা 3টি কাজ কখনো করবে না। এই 3 শ্রেণীর হতভাগা নারীদের নামাজ কবুল হয় না।